কথা ছিল এসএসসি পরীক্ষা শেষ হলে আমার ভালোবাসার মানুষটার সাথে আমার বিয়ে হবে, কিন্তু নিয়তি আমাদের এক হতে দেয়নি। আমাদের গল্পটা শেষ হয় আজ থেকে অনেক আগে, প্রায় 5 বছর হয়ে গেছে। সম্পর্কটা শুরু হয় 2017 সালের সেপ্টেম্বর 9 তারিখ, তার জন্মদিনের দিন। সে কুমিল্লা শহরে থাকতো, ওইখানে তাদের বাসা, আর আমি আমার মামার বাসায় থাকতাম। আমাদের সম্পর্কে কখনো বড় ঝামেলা হয়নি। তার সাথে আমার সম্পর্কটা খুব সুন্দর ছিল। যাই হোক, এভাবে সময় কাটতে থাকে। তারপর একদিন আসে, সে বাইক কিনবে। বাসা থেকে কোনো মতে তাকে বাইক কিনে দিবে না, কিন্তু তার জিদের কাছে হার মানতে হয়। তার বাবা মা তাকে বাইক কিনে দেয়। সালটা ছিল 2020। আমরা আমাদের সম্পর্কটাকে সামনে এগিয়ে নিতে পরিবারকে জানাই। সবাই সুন্দরভাবে সবকিছু মেনে নিয়েছিল। বাবা বলেছিল আমার এসএসসি পরীক্ষা শেষ হলে বিয়ে হবে, এখন আপাতত আংটি পরিয়ে রাখা হোক। তারাও বাবার কথা মতো আংটি পরিয়ে যায়। তখন আবার করোনা চলে আসে, লকডাউন পড়ে যায়। তার আর আমার দেখা হয় না। অনেক কষ্ট লাগতো। সারাদিন ভিডিও কলে কথা বলতাম। করোনা শেষ হলে আমার পরীক্ষা শুরু হয় 2021 সালের নভেম্বরের 15 তারিখ। 2021 সালের নভেম্বরের 15 তারিখ আমার ইতিহাস পরীক্ষা ছিল। এই সালটা আমি কখনো ভুলবো না। আমাকে রাতে কল করে জানায়, তুমি রেডি হয়ে থাকবা, আমি তোমার পরীক্ষার হলে দিয়ে আসবো, আবার পরীক্ষা শেষ হলে বাসায় দিয়ে যাব। আমিও বলি ঠিক আছে। আমি সকালে ঘুম থেকে উঠে দেখি ও চলে এসেছে। আম্মু নাস্তা দেয়। নাস্তা করে আমি আর ও বাইকে করে রওনা দেই। সে আমাকে পৌঁছে দেয়। এরপর ওর ছোট মামা কল দিয়ে জানায় তার নানু নাকি অনেক অসুস্থ, ওখানে যেতে হবে। সে আমাকে বলে আমি তোমাকে এসে নিয়ে যাব। এখন আমি নানু বাড়িতে যাই। আমার কেন জানি ওকে যেতে দিতে ইচ্ছে করতেছিল না, তাও বললাম যাও। সেও চলে গেল, আর আমি পরীক্ষার হলের ভিতরে প্রবেশ করলাম। পরীক্ষা শুরু হলো। আমার পরীক্ষা ছিল টানা 1 ঘন্টা 50 মিনিট। নিচে নেমে এসে দেখি সে আসেনি। তার জন্য আমি 20 মিনিট অপেক্ষা করে বাসায় চলে আসি। বাসায় এসে দেখলাম আমার ফোনে তার মেজো ভাই 20টার উপরে ফোন দিয়েছে। আমি কল ব্যাক করতে যাব, এমন সময় আম্মু আর আব্বু এসে বলে আয় একটা জায়গায় যাব। আমি বললাম এখন? আম্মু বলে কি হয়েছে, আয়। আমিও স্কুলের পোশাক পরে চলে যাই। হসপিটালে গেলাম। আম্মুকে অনেকবার জিজ্ঞেস করলাম এখানে কেন আসছি। আম্মু কোনো উত্তর দিল না। ভিতরে তার শার্টটা দেখলাম, ওর মা ওইটা নিয়ে বসে আছে। আমিও এটা দেখে সেন্সলেস হয়ে যাই। প্রায় 20-25 মিনিট পর আমার সেন্স আসলো। ওর হাত পা আলাদা হয়ে গেছিল। আমার বুকটা ফেটে যাচ্ছিল। নিজেকে সামলে নিয়ে জানতে চাইছিলাম কিভাবে কি হয়েছিল। কেউ কিছু বলে না। পরে জানতে পারি সে ট্রেন অ্যাক্সিডেন্ট করেছে। ও যখন বাইক নিয়ে রাস্তাটা পার হচ্ছিল, হঠাৎ করে ট্রেনটা চলে আসে আর ওর উপর উঠে যায়। ভালোবাসার মানুষের মর্মান্তিক মৃত্যু কখনোই মেনে নেওয়া যায় না। ওর একটা হাত 2 দিন পর পাওয়া যায়। জানো আপু, আমি ওর মৃত্যুটা এখনো মেনে নিয়ে আর একজনের সঙ্গে নিজেকে জড়িয়ে নিতে পারি না। সে আমার জীবনে প্রথম ভালোবাসা। আমিও ওর জীবনে প্রথম ভালোবাসা ছিলাম। অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছি। আম্মু দেখে ফেলে আর কান্না করে, কারণ আমি তাদের একমাত্র মেয়ে। কিন্তু আপু, দিনটা কেমনে কেমনে চলে যায়। রাতটা যেতে চায় না। মনে পড়ে না রাতে ঠিকভাবে কবে ঘুমাইছি। মানসিক রোগী হয়ে গেছিলাম। 45 দিন হসপিটালে ভর্তি করে রাখছিল। এই 5টা বছরে অন্য কাউকে আমি আমার জীবনে আনি নাই, আর আনতেও চাই না। আপু, আমার জন্য একটু দোয়া করো, যাতে অন্তত বাবা মার সামনে হাসি খুশি থাকতে পারি। বাইক আমার জীবনটা শেষ করে দিল। আমার এখন আর বাঁচতে ইচ্ছে করে না। হয়তো বাবা মার জন্য বেঁচে আছি। আপু, এই হলো আমার জীবনের কাহিনী। এই স্টোরিটা যে আপু লিখে পাঠিয়েছেন তার নাম তাসফিয়া হোসাইন তিয়া, আর আপুটার ভালোবাসার মানুষের নাম হলো তাপসির আহমেদ।